আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটা পুডিংয়ের রেসিপি নিয়ে। এই পুডিংটা আপনি যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজা এই পুডিংটা। অতিথি আপ্যায়নে ঝটপট এই পুডিংটা বাসায় তৈরি করে নিতেই পারেন। আমি নিয়ে নিলাম 4টি ডিম। ডিমটাকে আমি এখন ভালোভাবে ফেটিয়ে নিব। আমি যে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁটা চামচ যে কোনো একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এখন আমি নিয়ে নেব দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আমি 1 কেজি দুধ জাল করে যে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম দুধটা। 3 কাপের মতো দুধ হয়েছে। 1 কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ডিম মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ডিমের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। ডিমের গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিলাম বিস্কুট গুঁড়া 1 টেবিল চামচের মতো। এটা দিলে কিন্তু পুডিংয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর ঘ্রাণটাও কিন্তু দারুণ হয়, তাই আপনাকে দিতেই হবে। আমি ভালো করে মিশিয়ে রেখে আমি ক্যারামেল করার জন্য এসেছি। আমি 4 চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি ক্যারামেল করে নিব। এই যে দেখেন, ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে। এভাবেই আমি একটু নেড়ে চেড়ে কালারটা করে নেব। খুব বেশি জাল দেব না। হালকা একটু কালার আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব, না হলে পুড়ে যাবে। প্যানের তাপেই কিন্তু অনেকটা কালার চলে আসে, ঠান্ডা হলে অনেকটা কালার গাঢ় হয়ে যায়। তাই খুব বেশি আমি ক্যারামেলটাকে পুড়ব না, তাহলে খেতে তিতা লাগবে। এই যে দেখেন, আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি ঢেলে ছড়িয়ে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা বসাবো। আপনারা যে কোনো পাত্রে দিয়ে দিতে পারেন। আমি কেকের মোল্ডে দিয়ে দিলাম। এখন আমি আবার ডিমের মিশ্রণটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। বিস্কুট যেহেতু দিয়ে দিয়েছি সেটা নিচে জমে যায়, তাই আবার নেড়ে মিশিয়ে আমি ক্যারামেলের উপরে ঢেলে দিলাম। সবটুকু ঢালা হয়ে গেলে আমি দিয়ে দেব চুলায়। আমি একটা প্যান বসিয়ে পানি গরম হতে দিয়েছিলাম। এখন আমি প্যানের ভেতরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। বসিয়ে নেবেন অবশ্যই, না হলে পানির উপরে সরাসরি দিলে কিন্তু পানি যে ফুটবে সেটাতে পাতিলটা নড়বে, আর নড়লে পুডিংটা ভালো হবে না। একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে দিয়ে দিবেন। আর আমি চেক করে নিলাম যে পুডিংটা ভেতরে ঠিক মতো হয়েছে কিনা। পুডিংটা একদম ভালোভাবে হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়ে এখন এই যে আপনাদের কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমার কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে, তাই আপনারা বাসায় বানিয়ে আমাকে জানাবেন পুডিংটা কেমন হয়েছে। এই যে আপনাদের কেটে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে। আমার পুডিংটা কিন্তু একদম গলে যায়নি।
আপনারাও আমার টিপস ফলো করে নিলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে, একদম ভাঙবে না। দেখেন কতটা ভালো, দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখলেন তো পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বাসায় বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হলো। দেখেন আমি একটু করে খেয়েও দেখাচ্ছি, চামিচ দিয়ে কি সুন্দরভাবে কাটা যাচ্ছে।